আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানির সাথে আলু ফুলকপির বিরিয়ানি রেসিপি। আর এটি ঘরোয়া চাল দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। আপনারা মাছ মাংস যদি না খান তাহলে এইভাবে চিকেন বিরিয়ানির সাথে ডিম আলু ফুলকপির বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এই পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আমি চিকেনের সাথে বিরিয়ানিটি বানিয়ে নিই। আর আমি এখানটায় ঘরোয়া চাল নিয়েছি হাফ কেজি, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখলাম। আর আমি এখানটায় নিয়েছি 5টি ডিম, মিডিয়াম সাইজের একটি ফুলকপি দিয়ে এইভাবে কেটে নিয়েছি। ডিমটাকে সিদ্ধ করে নিব, চুলাতে বসিয়ে দিয়েছি। আর আলুটাকেও সিদ্ধ করে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে পানি দিয়ে আলুটাকেও দিয়ে দিলাম। কিছুক্ষণ আলুটা সিদ্ধ হওয়ার পরে আমি ফুলকপিটা দিয়ে দিলাম, যেহেতু একসঙ্গে দিলে ফুলকপিটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর ফুলকপিটা গলে যাবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিটাকে হাফ সিদ্ধ করে নিব। আলুটা যখনই হাফ সিদ্ধ হয়ে যাবে তখনই ফুলকপিটা দিয়ে দিবেন। আর আমি এখানটায় কিছু মশলা নিয়েছি। বড় সাইজের 2টি পেঁয়াজ বেটে নিয়েছি, বড় সাইজের একটি টমেটো কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি 2 টেবিল চামচ। দেখেন আলু আর ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, তুলে নিলাম। আর আমি এখানটায় পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে এখানটায় বড় সাইজের 2টি পেঁয়াজকে বেরেস্তা করে নিচ্ছি। দেখেন আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। ওই তেলেই আমি ডিমগুলো ভেজে নিব। দেখেন ডিমগুলো দিয়ে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো কড়া করে ভেজে তুলে নিব। একটু লাল লাল করে ভেজে তুলে নেবেন। আপনারা তো ডিম আলুর বিরিয়ানি খেয়েছেন, কিন্তু আমি যেভাবে এই ডিম আলুর বিরিয়ানিটি বানিয়েছি এইভাবে একবার খেয়ে দেখুন, একেবারে মনে হবে যে চিকেন বিরিয়ানি খাচ্ছেন। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। দিয়ে ওই কড়াইতে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুতে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর বিরিয়ানির আলু থেকে যে একটি সুন্দর গন্ধ বের হয়, আপনারা এখানটায় একটু গোলাপ জল মিশিয়ে দিবেন, তাহলে সুন্দর গন্ধ বের হবে। আর আমি এখানটায় ফুলকপিটা ভেজে নিব, তার জন্য একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি বেসনের। এখানটায় বেসন নিয়েছি 4 টেবিল চামচ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ স্বাদমতো দিয়ে আমি ব্যাটারটিকে তৈরি করে নিলাম, দিয়ে সাইডে রেখে দিলাম। দেখেন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। দিয়ে ওই ব্যাটারে ফুলকপিগুলোকে এইভাবে দিয়ে আমি ভেজে নিব। আর ব্যাটারটি একটু ঘন করবেন, খুব পাতলা করবেন না, তাহলে ফুলকপির গায়ে লাগবে না। এইভাবে যখন বেসনের ব্যাটার দিয়ে ফুলকপিগুলো ভাজবেন তখন দেখতে মনে হবে চিকেন ভাজছেন। আর দেখতেও যতটা সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখতে দেখেন চিকেনের মতো লাগছে। আর ফুলকপির পিসগুলোকে একটু বড় বড় করবেন, তাহলে চিকেনের মতো লাগবে দেখতে। দেখেন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন। এইভাবে আমি সব ফুলকপিগুলোই ভেজে তুলে নিব। আর চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়েছি, সাজিরা আর কিছুটা গরম মশলা দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে চালগুলো দিয়ে দিলাম, দিয়ে ভাতটা যেভাবে আমরা রান্না করি ঠিক সেইভাবে আমি রান্না করে নিব। আর ভাতটাকে খুব বেশি নরম করবেন না। দেখেন ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর লাগছে। আমি চুলাতে যে হাঁড়িতে আমি বিরিয়ানিটি বানাবো সেই হাঁড়িটা আমি বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভাজার পরে আমি 4টি চেরা কাঁচা লঙ্কা দিলাম। আর ঝালটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন। হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। একটু কষিয়ে নেওয়ার পরে একটি বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে
কিছুক্ষণ আবারও কষিয়ে নিব। আর যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে কষিয়ে নেবেন। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আলু, ফুলকপি আর ডিমটাকে দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে ভালো করে আবারও কষিয়ে নিব। আর এখানটা হালকা হাতে কষে নেবেন, না হলে ডিমটা ভেঙে যাবে। আর আপনাদের মনে হয় যদি কষতে গিয়ে ডিমটা ভেঙে যাবে, তাহলে আপনারা ডিমটা পরে দিয়ে দিবেন। আলু ফুলকপিটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডিমটা দিয়ে ভাতগুলো দিয়ে দিবেন। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভাতগুলো দিয়ে দেব। দেখেন আমি ভাতগুলো দিয়ে এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দিলাম। আর এখানটা চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কেওড়ার জল, 1 টেবিল চামচ গোলাপ জল। আর আপনারা যদি মিঠা আতর খেতে চান তাহলে অল্প একটু মিঠা আতর দিয়ে দিবেন। আপনাদের ভাইয়া এবং আমার বাচ্চারাও পছন্দ করে না মিঠা আতরটা, সেই জন্য দিলাম না। 2 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আটা মেখে চারিপাশ দিয়ে এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম। আর চুলাতে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা হাই হিটে গরম করে নিয়ে হাঁড়িটা আমি বসিয়ে দিলাম, দিয়ে 45 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। 45 মিনিট পর খুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এইভাবে চিকেন বিরিয়ানির সাথে আলু ফুলকপির বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। যারা মাংসের বিরিয়ানি খেতে চান না, তারা এইভাবে আলু ফুলকপি আর ডিমের বিরিয়ানিটি বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। এই বিরিয়ানির স্বাদটা হবে ঠিক চিকেন বিরিয়ানি স্বাদের মতো। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এইভাবে বিরিয়ানিটি বানালে বাড়ির সকলে খুবই পছন্দ করবে, ছোট থেকে বড়। আর আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমার বাচ্চা কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। দেখেছেন তো, বাচ্চারাও এই বিরিয়ানিটা খুবই পছন্দ করে। দেখেন কত সুন্দরভাবে আমার বাচ্চা খাচ্ছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।